শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল উঠে আমি আগে গরুগুলোকে বাইর করে নিচ্ছি। আর গরুর এই যে দড়িটা দেখো, একদম পলট খেয়েছে আর গিট হয়েছে। তো গিটগুলো আমি খুলে নিচ্ছি। আর এই গিটগুলো যদি না খুলি তাহলে কী হবে বলো তো, আবার গিটটা বসে যাবে, পরে খোলা যাবে না। আর পরে বাঁধতেও কিন্তু অসুবিধা অনেকটাই হয়ে যাবে, তাই না? তো একটা গরুকে এই যে ছোটোটাকে বাইর করে নিলাম। এখন আমি আর একটা ছোটো আছে, তো ওটাকেও বাইর করে নিচ্ছি। তো দেখো, একটা একটা করে গরু বাইর করতে কিন্তু অনেক সময় লাগে। আর দুইটাকে যে একবারে বাইর করবো তো তাও কিন্তু হয় না, কারণ ওরা ঢিসে শুরু করে দিয়ে। তো চলো এখন আমি বড় গরুটাকে বাইর করে নিই। আর গরুর শরীরের অবস্থা দেখো। তো ভুট্টার পাতা এখন হয়েছে, এখন তো শরীর ভালো হওয়ার কথা, কারণ যদি প্রতিদিন এইদিকে কয়েকটা ভুট্টার পাতা এনে দেওয়া যায়, তাই না? আর এখন আমি এই যে ছাগলটাকে বাইর করে নিচ্ছি। তো গরু বাইর করতে, ছাগল বাইর করতে দেখো অনেক সময় লাগে। আর আকাশ দিকে দেখছি, কারণ ওইদিকে আমাদের গাছগুলো না, মানে গাছগুলোর আর কি তাকাচ্ছি। তো যাক, এখন আমার গরু বাইর করা হয়ে গেল। এখন বাড়িতে এসে এই যে কালকের যে বাসনগুলো ছিল, তো বাসনগুলো আমি বাইর করে নিচ্ছি, কলপারে রেখে দেবো। আর রাত্রিবেলা আমি বাসন মাজি না, কারণ হচ্ছে কি বলতো, আমাদের কলপারে লাইটের ব্যবস্থা নেই। তো সেই জন্য আর রাত্রিবেলা কোনো দিনও আর কি বাসন মাজা হয় না। তো যাক, একটা একটা করে এই যে বাসনগুলো বাইর করতে করতে কিন্তু অনেক সময় লাগে। তো এখন এই যে গামলাটা নিলাম। তো গামলাটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, গামলার মধ্যে পরে আর কি এই যে ঝাড় দিলে, তো ওইগুলো আর কি যা পাতা পুতোগুলো আর কি ফেলতে পারবো। তো যাই হোক, ওটা জলটা পড়ে যাক, আর আমি ঝটপট করে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। তো রান্নাঘর ঝাড় দিব, তারপরে হচ্ছে উঠান ঝাড় দেবো। তো অনেক সময় লাগবে। তো বন্ধুরা, আমি ঝটপট করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো রান্নাঘর ঝাড় দিয়ে তারপর ওই ঘরটা কিন্তু আগে ঝাড় দিয়ে নিয়েছি। আমরা যে ঘরে আর কি থাকি, ওই ঘরে ছাগল রাখা হয়, ওই ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিব না, আর একটা ঝাড়ু আছে, তো ওই ঝাড়ুটা নেবো। ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে দেখো ভালো হয়, পরিষ্কার হয়। তো সেই জন্য এই ঝাড়ুটাই নিলাম, কারণ সকালবেলা একটু পাতা বেশি পড়ে। তো আজকে তবুও কিন্তু সেরকম পাতা নেই, কারণ আজকে রাত্রিবেলা সেরকমটা হাওয়া হয়নি। তো এই যে মানে আমরা বলে কাঠগুয়া গাছ, তো ওই গাছের আর কি ফুলগুলো আর কি পড়েছে, এখনও ফল ধরেনি। কদিন পরে তো এই যে ফলগুলো বাইর হবে না, মানে ওই ফলগুলো পড়বে, আর উঠোনের অবস্থা যা দাগ দাগ হয়েই থাকবে। আর ছাগলটা দেখো বাড়ি চলে আসলো। তো ওই দিক সেদিক খাওয়া দাওয়া করবে তা না, এই দিকে বাড়িতে আসলো। বাড়িতে এসে কী খাবে, এই যে ডালিম গাছটা আছে ঠাকুর বাড়িতে, তো ওই ডালিম গাছের নিচের যে পাতাগুলো, ওগুলো খাবে, এঘর ওঘর ঢুকবে, এইরকমটা করে বেড়ায়। তো যাই হোক, এই দিকে উঠানটা ঝাড় দেওয়া হয়েছে। তো এই যে মানে পাতাগুলো যে আছে, ওগুলো গামলার মধ্যে আমি তুলে নিচ্ছি, বাইরে ফেলে আসি। আর ওই দিকে আমি বাইরের দিকটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। তো মা বাড়িতে থাকলে মাই বাইরের দিকটা ঝাড় দেয়, কারণ অনেক সময় লাগে বাইরের দিকটা ঝাড় দিতে। আর যেহেতু মা বাড়িতে নেই, তো আমাকেই তো ঝাড় দিতে হবে বাইরের দিকটা, তাই না? আর বাইরের দিকটাও তো কিন্তু আমাদের অনেকটা, বাইরের মানে উঠোনটা। তো চলো, এখন আমি এই দিকে দেখো বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কতগুলো পাতা, আরও কিছু পাতা ছিল, ওগুলো আমি বাইরে মানে বাগান বাড়িতে ফেলে এসেছি। তো এইগুলো পাতাও কিন্তু আমি ঝাড় দিয়ে একদম বাগান বাড়িতে নিয়ে যাব না, কারণ ওই রকম করে নিয়ে গেলে মানে এই যে ঝাউটা মানে কীরকম একটা যেন হয়ে যায়। তো সেজন্য জমা করে তারপর আমি তুলে ফেলি। তো সম্পূর্ণ মানে বাগান বাড়িটা মা ঝাড় দেয়, কিন্তু আমি এতটা ঝাড় দিব না, কারণ আমার অনেক কাজ আছে বাড়িতে, রান্না বান্না অনেক কিছু কাজ আছে। বাচ্চাগুলো আবার খিদে লাগবে। তো এই যে পাতাগুলো আমি এখানে ফেলে দিলাম। তো এখন আবার এইদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিচ্ছি। তো মিল্কেন তিনটা আছে ধোয়ার জন্য, শুধু মিল্কেন তিনটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই। মিল্কেনগুলো লাগে, একটার মধ্যে ঘুগনি নিয়ে যায়, একটার মধ্যে ডাল নিয়ে যায়, আর একটা বাড়িতেই থাকে। তবুও কোনো দিন আর কি যদি দরকার হয়, যদি বেশি করে ঘুগনি বা মানে ডালটা একটু ভেজানো হয়, তো আর একটা মিল্কেনের দরকার হয়। কারণ সব দিনে তো বিক্রিবাট্টা এক হয় না, কারণ যদি আবার কোনো আশেপাশে একটু প্রোগ্রাম থাকে, তাহলে একটু বেশি করে দিতে হয়। আর বিশেষ করে বিয়ে বাঁধা থাকলে তো তাহলে আবার কমাইতে হয়, কারণ তখন তো আর লোকগুলো আর কি সেরকম করে খাওয়া দাওয়া করে না। দেখো, মার শরীর খারাপ, মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা না, ঘুরি দিচ্ছি, মাথা ঘুরতেছে, একদম জল বেরিয়ে যাচ্ছি, জল। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করে একটু সুপারি মুখি দিয়েছিলাম। সুপারি মুখি দেওয়ার পরে এত মাথায় ধরেছে কি বলবো। আর তারপর রাজ আমাকে তেল, তারপর হচ্ছে জল একটু মাথায় দিয়ে দিল। তারপর একটু শুয়েছিলাম, তার মানে
শুয়ে থাকলে একটু ভালো লাগে, তাই না? একদম জল বাইরে হচ্ছিলো মাথা দিয়ে, যেন ঘাম বাইরে হচ্ছে। তো যাই হোক, তখন একটু সুস্থ হয়ে নিয়েছি। তো মানে এমনটা তো না যে আমার অন্য কিছু হয়েছে, একটু সুপারি মাথায় ধরলে পরে এরকমটাই হয়, তাই না? একটু জল দিলে পরে ভালো হয়ে যায়। তো পাইপটা আমি এইদিকে ভাঙা দিয়ে তো বাইর করে নিচ্ছি, কারণ গরুকে জল দিতে হবে, তো অনেকগুলো জলের দরকার আছে, তাই না? তো ভাবলাম যে পাইপটা বাইর করে নিই। তো পাইপটা বাইর করে নিচ্ছি, আর এইদিকে দেখো জলগুলো নিয়ে এই যে চারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু এখানে আলু ছিল, ফাটাফুটা আলুগুলো, তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে, এই যে চারির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি চারির মধ্যে এই যে জলগুলো তুলে নিচ্ছি। জানি না তোমরা কী বলো, আমরা কিন্তু এই যে গরুকে যে জল দেয় ওটাকে চারি বলি। তো বাড়ি থেকে জল আনতে কষ্ট হয়, তো ভাবলাম যে এইদিকে পাইপটা বাড়ি করলে তো ভালো হবে, তাই না? পাইপটা বাড়ি করে নিয়েছি, এখন জল দিতে সুবিধা হলো অনেকটাই। তো চলো এখন তাড়াতাড়ি করে গরুগুলোকে এই যে জলের মধ্যে দিয়ে দিই। দেখো জলের জন্য ছটপট করেছে, আসলে এখন তুফানি দিন, ওদের কিন্তু জল পিপাসা অনেকটাই ধরে, কারণ ওরা বুঝতে পারে না, আর আমরা বুঝতে পারি যে ওদেরকে জল পিপাসা ধরেছে, ওরা তো আর বলতে পারে না। বা যখন আর কি জল পিপাসা ধরে, ওরা কিন্তু ডাক দেয়, মানে ওই ডাকে কিন্তু বোঝা যায় যে ওরা জল চাইছে, তাড়াতাড়ি জল দিতেই হবে। তো এই গরুটা, বন্ধুরা আমি রান্না বান্না করছি, ভাত হয়ে গেছে, আর এখানে দেখো ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো ঘুগনি সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু আলুটা এখনও ছুলিনি, আর দোকানের পেঁয়াজ টিয়াজ কিচ্ছু এখনও কাটিনি, ডালটাও ভিজিনি, আগে সবজিটা রান্না করি। তো আজকে রান্না করব মাছের ঝোল। দেখো এইদিকে মাছের এই যে ঝোলের আলুটা এই যে কষিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। অল্প একটু রান্না করব, কারণ ওর বাবাও বাড়িতে নেই, রাশিও বাড়িতে নেই, মাও বাড়িতে নেই। রাশি গেছে স্কুলে খাওয়া দাওয়া করবে, আর ওর বাবা গিয়েছে আমাদের বাড়িতে, তো ওই জন্য তো খাওয়া দাওয়া করেই আসবে দাদুদের বাড়িতে। আর মা তো আস্তে আস্তে রাত্রি হবে, তো রাত্রিবেলা আবার রান্না করবো, কারণ নাতি আসার কথা, মানে ভাগ্নিতে আসার কথা, কে কে এখন আসে, তো সেই জন্য এখনকারটাই শুধু রান্না করলাম, রাত্রিবেলা রান্না করবো। আর এখন শুধু মাছে একটু মাখা মাখা করবো, আর ভাত করবো, আর কি করবো, মাছ ভাজা। তো যাই হোক, কী করে পয়সাটা করবো। এই যে দেখো বাবা দাদু বাড়ি গিয়েছিল, ওইখান থেকে দেখো 2টা কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠাল চিংড়ি হবে। কাঁঠাল চিংড়ি মা কত বড় বড় 2টা কাঁঠাল এনেছে। কাঁঠাল এনেছে, তারপর হচ্ছে বেগুন, এগুলো কি পান, শাকালু, শ্যাগালু, হিন্দু আলু না, এগুলো কি বলে, মিষ্টি আলু বলে। আর আমরা কি বলো তো, ছোটো থেকেই আমরা বলছিলাম শ্যাগালু। রাত্রিবেলা কাঁচা কলা ভাজা হবে। আর এই যে দেখো নিচে কাঁচা কলা, আর এইগুলো হচ্ছে কি বলো তো, কাকলার মলাং, এগুলোর থেকে কাকলার চারা হবে। আর এটা হচ্ছে ব্লিচিং পাউডার। আমি ভাবছি যে ইসি হবে, কি আমি ভাবছিলাম যে এটা সেমাই সময় ব্লিচিং পাউডার। আর এনেছে দেখো কতগুলো পাতা, কারি পাতা। তো চলো ঝটফট করে কারি পাতাগুলো বেছে নেই, বেশিক্ষণ হয়ে গেলে পরে না নষ্ট হয়ে যায় পাতাগুলো। তো দোকানে সমস্ত কিছু রেডি করে চলে আসলাম এই ঘরে। তো রাজের বাবা এদিকে ডাল বাচ্চা, আর আমি এদিকে ভরে ভরে দিচ্ছি। তো ঝটপট করে এগুলো বাটা হলে পরেই কিন্তু দোকানে চলে যাবে। আর হয়তো তোমরা বলবে যে তুমি কেন বাটো না, আমি আগে বাটতাম, কিন্তু আমি বাটতাম দোকানে সমস্ত কিছু রেডি করে, তারপর ডালটাও বাটতাম, কিন্তু এখন বাটি না, কারণ 3-4 বার আমি এই যে মিসকারে আমি কি করেছি, শর্ট খেয়েছি। তো তখন থেকে আমার এতটা ভয় মানে বসে গেছে, কি বলবো, আর মিসকার দেখলেই আমাকে ভয় লাগে, গা শিরশির করে, এই যে কথাগুলো বলছি না, আর আমার এইদিকে দেখো পাগুলো শিরশির করছে, এতটা ভয় লাগে। তো যাই হোক, তো এই যে শর্ট খাওয়ার পর থেকেই এই যে রাজের বাবা কিন্তু প্রতিদিন ডালগুলো বাটে, এই যে আজকেও বাটছে। তো আজকেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সেরকম করে শেয়ার করা হয়নি। তো লঙ্কাটা এই ঘরে আনি, তো চলো ঝটপট করে লঙ্কাটা নিয়ে আসি, কারণ লঙ্কা বাটবে, মশলা বাটবে, আর হচ্ছে ডালগুলো বাটবে। তো আগে কেটেই দিত বড়ার মধ্যে, এখন বেটে দেওয়া হয়। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এই যে পাতাগুলো বেচছি, অনেকগুলো পাতা বেচা হয়ে গেছে, আরও কতগুলো আছে, এগুলো বেচার আর আমার সময় নেই, এগুলো থাক, কালকে না হয় বেচবো, মানে এগুলো কালকে পরশু দেওয়া যাবে, নষ্ট হবে না কালকে পরশু, আর বেচতে পারবো না। তো কাকলার যে চারাগুলো এনেছে, কাকলার চারাগুলো আবার গাড়তে হবে। রান্নাঘরটা পরিষ্কার করতে আছে, উঠান ঘর বা বাসন কোসন, মানে যাবতীয় কাজ এখনও পড়ে আছে, পাতাগুলো নিয়েই এতক্ষণ ধরে আছি। কতগুলো যে পাতা বেচলাম চলো দেখাই তোমাদের, এখানে আরও আছে, ব্যাগটা সহকারে থাক, আর সময় নেই এগুলো করার।
তো পাতাগুলো একটা প্যাকেটের মধ্যে কতগুলো পাতা ভরে রেখেছি, তো ওই প্যাকেটটায় ধরে না, তো মানে আঠে না। তো এখন আবার এই যে আরেকটা প্যাকেটের মধ্যে পাতাগুলো ভরে রাখলাম। কিন্তু ব্যাগের মধ্যে আরও পাতা আছে, ওগুলো বেচার সময় কখন কী কাজ করবো বলো। তার মধ্যে এই যে কাকলার যে চারাগুলো আছে ওগুলো তো লাগাইতে হবে আজকে, মানে কি বলো তো, ওগুলো আজকে না লাগালে পরে ওগুলো কিন্তু মরে যাবে, শুকিয়ে যাবে। তো ঝটপট করে এই যে সবজিগুলো গামলার মধ্যে ভরে রাখছি, দেখো কতগুলো সবজি, এক গামলা সবজি দিয়ে পাঠিয়ে গিয়েছে মা। তো মা তো মেয়ের বাড়িতে পাঠাবেই, এটা স্বাভাবিক, মানে সব মারাই কিন্তু এইরকম করে পাঠায় মেয়ের বাড়িতে, তাই না? তো যাই হোক, কতগুলো এগুলো রাত্রিবেলা খাওয়া হবে কলা ভাজা, কারণ রাশির নাকি প্রিয় হচ্ছে কলা ভাজা। ওর কলা ভাজা হলে আর কোনো কিছুরই দরকার নেই, মানে এত পছন্দ ওর। তো যাই হোক, গামলাটা এখন ঘরে নিয়ে যাবো, তার আগে এই যে কাকলার মলাংগুলো মানে চারা, তো আমরা রাজবংশী ভাষায় বলি কাকলার মলাং। তো কাকলার যে চারাগুলো ওইগুলো আমি এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, তাহলে এইটা ঝুড়িটাই সহকারে নিয়ে যাব আমি জমি বাড়িতে, তো ওখানে লাগাইতে হবে এগুলো। তো ওটা আর মনেই ছিল না যে, তো ছ্যাঁকা খেয়ে কিন্তু এই যে এগুলো লাগানো যায় না। তো দেখো বাড়ির থেকে কত কিছু বাবা পাঠিয়েছে, আসলে রাজার বাবা এদিকে গিয়েছিল তো কারি পাতা আনতে, ও আরও আছে জিনিস, চলো দেখাই। তো দেখো কত কিছু দিয়েছে, এগুলো আবার লাগাইতে হবে। সন্ধ্যাও লাগছে, এইদিকে 5টা বাজে, কতক্ষণ লাগে আর সন্ধ্যা লাগতে, তাই না? এইগুলো পরিষ্কার করতে করতে দেখো এই যে বারান্দার অবস্থা, এগুলো পরিষ্কার করব কতক্ষণ যে, তারপরে এইদিকে কলপারে বাসন আছে ওগুলো মাজা ঘষা করব, তারপর যাব এই যে চারাগুলো গাড়তে। তো চলো বন্ধুরা, ঝটপট করে আমি এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এগুলো সবগুলো ঘরের মানে রাখবো, তারপর এটা ঝাড় দিব। তো দেখো কলপারে কতগুলো বাসন আছে ওইগুলো মাজা ঘষা করবো। তো দেখো সারাদিন আমার কাজ করতে করতে সন্ধে লেগে যায়, তবুও কেন যেন না মানে কাজ শেষ করতে পারি না। আর সবাই বলে হ্যাঁ আমি নাকি কাজ করি না, তো কি বলবো আর বলো, যে যার মুখে আসে তো সেটা তো বলবেই, তাই না? আর আমি যে মোবাইলটা নিই ওটাই কিন্তু সবার চোখে পড়ে, আর সবাই কিন্তু ওটাই বলে। তো বাড়ির কথাই বলছি না, তো পাড়ার মানে অনেকে আর কি পাড়ারও আর কি বলে। তো যাই হোক, আমার কর্ম আমি করি আর ওদের কর্ম ওরা করে মানুষের মানে জ্বালানিগুলো, তাই না? তো যাই হোক, এখন আমি এই যে এগুলো একটা গামলার মধ্যে ভরে রাখবো, কারণ ছোটো গামলার মধ্যে হবে না, কারণ কতগুলো পাতা আছে মানে ডালগুলো আছে, তো এগুলো এই যে বড় গামলার মধ্যে তুলে নেবো, তাহলে ভালো হবে। উঠোন ঘর ঝাড় দিয়ে সমস্ত জাকন পাকন মানে পাতা পুতো আছে সবগুলো এক গামলার মধ্যেই ফেলে দিতে পারবো। তো যাই হোক, বড় গামলাটার মধ্যে এই যে এখন আমি এই যে ডালগুলো ভরে ভরে রাখছি। আর তার মধ্যে অনেক কাজ ছিল, এখানে ধান এই যে মানে উঠোনের মধ্যে যে আছে, মা বাইর করে দিয়ে এই যে গিয়েছিলাম ছোটো ননদের বাড়িতে, কিন্তু আমি ঝাড়িনি এগুলো, কারণ ওগুলো আমি ঝাড়তেও পারবো না, কারণ ওইগুলো কী বলো তো, ভালো করে ঝাড়তে হবে, যেহেতু আতপ চালের জন্য পরিষ্কার করে ঝাড়তে হবে। আর আমি না ধান আবার ভালো করে ঝাড়তে পারি না, যতটুকু চাল ঝাড়তে পারি ধানগুলো পাই না। তো আতপ চালের জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে ধানগুলো ঝাড়তে হয়। আর আগার যে মানে চিটাটা মানে পাথান যে ধানটা আর কি নেই, তো ওটা ভালো করে কিন্তু বাইর করে ফেলতে হয়, তাহলে চালটা কিন্তু ভালো হয়, পরিষ্কার ঝকঝকা সাদা হয়ে যায়। তো মা নাকি আসবে, আসলেই এগুলো মা পরিষ্কার করতে পারবে, কোনো ব্যাপার না। তো চলো এখন আমি ঝটপট করে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর উঠানটা ঝাড় দিয়ে নেব। তো এতগুলো কাজ দেখো করতে হয়, একা হাতে আমার এগুলো কাজ করতে হয়, কে আর করবে বলে। তবুও রাশি একটু কিন্তু আমাকে সাহায্য করেছিল, না করার না। তো বারান্দাটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এখন উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বাড়ি ঘর দূরগুলো কীরকম হয়ে আছে, কদিন আগেই শুধু মুছলাম, তবু দেখো কি অবস্থা হয়ে আছে। আর সপ্তাহে কি আর 2 দিন মোছা যায় বলো, এইদিকে তো আমার আরও অনেক কাজ থাকে। তো দেখো এই বৃহস্পতিবার মানে কালকে না হয় মুছে নেব। তো ঝটপট করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সেরকম এই দিকটা মানে নোংরা হয়নি, তবুও ঝাড় দিতে হয় বিকালবেলা, তাহলে পরিষ্কার লাগে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে প্লাস্টিকের মধ্যে ধান দেখো আজকে কদিন ধরে 4-5 দিন ধরে এখানেই আছে, তো আবার নিয়ে যাব বারান্দায়, আবার বাইর করতে হবে, তো সেজন্য আর নিয়ে যাইনি। দেখো কত সুন্দর আমের মুকুল ধরেছে, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো এই যে এখান থেকে এইখানটায় বেশি, এই যে আমের মুকুলগুলো দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট, এখনো বড় হয় নাই। আর নিচে বেশি হয় নাই, দেখো নিচে এই যে হয়নি, একটা ডালেও নিচে নেই আম,
একটা ডালেও না। এই যে, আর এই গাছটা দেখো নতুন পাতা গজাইছে, একটা আমও হয়নি, একটা আমের মুকুলও ধরে নাই, সব নতুন পাতা। এই যে সবগুলো দেখো একদম নতুন পাতা। একটা না, একটা যদি হতো তাও তো হইতো না, একটা হয়নি। আর ওই যে দূরে দেখো রাশি এইদিকে এই যে ছাগলটাকে বাড়ি নিয়ে আসছে। কেন নিয়ে আসছিস? খাপ, আসো বাড়িতে একটা কাজ আছে। কাকলার চারাগুলো যে আছে না, চলো ওইগুলো লাগাই। না মাগো, আমি ছাঁকা খাইছি, ছাঁকা খাইলে না ওইগুলো গাড়া যায় না, তাহলে পচে যায়, কাকলা হবে আর পচবে। তো বন্ধুরা, এই যে রাশি এদিকে এই যে কাকলার চারাগুলো গাড়ছে, আর একটা আছে না মলাং, তো ওটা গাড়লেই বাস শেষ। আর আমার এই যে সুপুত্রটাকে দেখাই, এই যে বসে আছে, দেখো কীরকম করে ঢিল দিতে চাই আবার, ও আমার সুপুত্র।